বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। শিক্ষার্থী আবু সাইদ যেন এই পণ করেই বুক চেতিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন বন্দুকের গুলির সামনে। তিনি হয়তো ভেবেছিলেন এভাবে বুক পেতে দিলে পুলিশ হয়তো গুলি করবে না তাকে, লজ্জায় তারা হাত গুটিয়ে নেবে। কিন্তু কিসের কি? সেই মুহূর্তে পুলিশ যেন হায়নার রূপ ধারণ করে, নির্দ্বিধায় চালাতে থাকে একের পর এক গুলি। নিরীহ নিরস্ত্র আবু সাইদের বুক ভেদ করে চলে যাওয়া গুলিতে যেন রক্তাক্ত হয়ে যায় স্বাধীন বাংলার মানচিত্র। লোমহর্ষক সেই দৃশ্য গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। আর দমানো যায়নি। একের পর এক গুলি, হামলা, হত্যাযজ্ঞের পরও এক সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ করা যায়নি আন্দোলন। তাই তো পুলিশের শীর্ষ কর্মকর্তারা পর্যন্ত বাধ্য হয়, গুলি করি মরে একটা, বাকিটি আর যায় না স্যার। এতে আর বুঝতে বাকি থাকে না আবু সাইদ নিজের জীবন উৎসর্গ করে যে আগুন সবার বুকে জ্বালিয়ে দিয়ে গেছেন তা নির্ভার নয়। ৫ আগস্ট ফ্যাসিস্ট রূপ ধারণ করা শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত থামানো যায়নি সেই আগুনের লেলিহান শিখা। আবু সাইদের সহপাঠীরা বলছেন, ইতিহাসে আবু সাইদরা বারবার না, একবারই আসে। ৫২ ভাষা আন্দোলনের পর শেষ কে কবে এভাবে অধিকার আদায়ের জন্য নিজের জীবন এভাবে উৎসর্গ করে গেছেন তা ইতিহাস খুঁজে বের করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলছেন, যারা ১৫ জুলাই পর্যন্ত চুপ ছিল, পিছে ছিল, তারাও আবু সাইদের এই দৃশ্য দেখার পর আর ঘরে থাকতে পারেননি। গোটা দেশকে কাঁদিয়ে গেছেন আবু সাইদ। ১৬ জুলাই রংপুর পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। পরদিন থেকে সারা দেশে ডাকা হয় কমপ্লিট শাটডাউন। সেই কর্মসূচি দমনে কারফিউ জারি করা হলেও তাতে দমানো যায়নি আর। শেষ পরিণতি হিসেবে ৫ আগস্ট দীর্ঘ ১৬ বছরের শাসনামল ফেলে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।